ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে আপনাদের স্বাগত। আজকে ওই এই জায়গাটার নাম নাকি হিমছড়ি। হিমছড়ি পাহাড়ের সৌন্দর্য আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভাই অনেক উঁচে উঠলাম ভাই। এই যে হ্যালো, কেমন লাগছে? হ্যাঁ ভালো। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। ওই চলুন, এখানে সব বার্মিশ। বিনোদ হোক কই জানি গেল। এটা টিকিট কাউন্টার, ভিতরে প্রবেশ করার। ওই কত 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 করে কত করে টিকিট ভাই? পার 40 টাকা। কষ্ট আছে। 40 টাকার বিনিময়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখন আমরা পাহাড়ের উপরে উঠব। এইবার বলো। এই কয়টা সিঁড়ি তো? হ্যাঁ, আমি জানি দোলনে সবচেয়ে বেশি কষ্ট হইতেছে। আমাদের বাংলাদেশে যত কুইরাগুলো আছে সব কুইরাগুলোর এখানে আনা উচিত। হ্যাঁ, সব খালি উঠবে নামবে। আবার চন্দ্রনা যেবার চাই, 15টা সিঁড়ি উঠতে পারে না, আবার চন্দ্রনা যেবার চাই। ও আমরা এখন পাহাড়ের উপরে অস্থির অস্থির। মা আর উঠতে আমরা এখন জুড়িয়ে গেল। কেমন লাগলো? ভালো ভালো, অসাধারণ। ফলন হয়ে গেছো? আর দেখেন কথা বলতে পারে না। ভাই এটা আবার কত তলা উঠতে হবে ভাই? আবার এরপর কি আরো উঁচু আছে? তাহলে কোনো ব্যাপার না।
ওদি কেমন লাগতেছে তোমার এত সুন্দর একটা সিরিজ উঠবে? ভাল লাগতেছে না? কি মরবালি গাইছিলাম। ওই কৃষ্ণকা, আমি ঘুরতে আসি যদি একটু কষ্ট না করি তাহলে আমি সুন্দরটা দেখা দাও মা। মা জননী কড়া একটা অভিজ্ঞতা হইলো আজকে। ও আসো আস্তে আস্তে আসো। পাহাড়ের উপরে থেকে সমুদ্র দেখার আসলে মজাই আলাদা। এত সুন্দর একটা ভিউ। কাকি একটা ভিউ দেখাই, ওই দেখো, দেখছো না এটা? তো যখন আপনারা পাহাড়ের উপরে উঠবেন একটু সাবধান, খুব সাবধান মতো। কাকা আপনার কেমন লাগলো? অসাধারণ। দেখ ভিউটা অনেক সুন্দর। যত যাই কস তুই এই ভিউটাতে আস নেই এর আগে? জানতে চাইলাম তুই কি কস। দোলন কেমন লাগলো? এই দেখো ভিউটা দেখা, এই দেখো ভিউটা দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। উফ, অসাধারণ একটা ভিউ ভাই। এত উপরে ওঠার পর কষ্টটা আমাদের সার্থক হয়েছে ভাই। কাকি আপনি কোন তো সার্থক না? দাঁড়া কাকা, কাকি উপরে উঠছো সার্থক। কিন্তু এই ভিউটা দেখা, কষ্ট যেমন কষ্ট এরকম শান্তি। অসাধারণ একটা ভিউ, অসাধারণ ভিউ সত্যি। পুরা সমুদ্রটা এখান থেকে দেখা যেতেছে। হিমছড়ির পাহাড়ের চূড়া থেকে আমি সমুদ্রের ভিউটা নেবার চেষ্টা করতেছি। এইখান থেকে পুরো সমুদ্রটাই দেখা যায়। দেখেন, অসাধারণ। এইরকম একটা দৃশ্য দেখতে পাবো কল্পনা করতে পারি। ওই যে ছোট ছোট মানুষ দেখেন রাস্তা। আমরা পাহাড়ের সর্বোচ্চ উপরে, অসাধারণ। এইখান দিয়ে দেখা যাবে পাহাড়ের উপর থেকে, একদম উপর থেকে যে আমি ভিউটা নিলাম, তো আসলে এক কথায় প্রেমে পড়ে গেছি। পাহাড়ের প্রতি আমি একটু দুর্বল, ঝর্ণার প্রতি আমি একটু দুর্বল সেই ছোটোবেলা থেকে। তো যখনই সময় পাই পাহাড় দেখতে বেরিয়ে পড়ি। আপনারাও আসেন, আপনারাও ঘোরেন, দেশটাকে জানেন। আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, যদি আপনি দেখতে জানেন আমাদের বাংলাদেশ অনেক সুন্দর। তো আমি অনেক উপর থেকে কিন্তু দর্শক বন্ধুরা এই ভিডিওটা নিচ্ছি। দেখেন অনেক পর্যটক আসছে এখানে। এখানে অনেকে আসতেই চায় না, ভয় ভালো, অনেকে পড়ে যাবে এখান থেকে, আসলে তা না। ও অসাধারণ। ও সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। ও ঈশ্বর, তোমার সৃষ্টি অনেক সুন্দর, তোমার সৃষ্টি অনেক সুন্দর। দেখো শুধু সমুদ্র ছাড়া একটা নৌকাও দেখা যায় না এখান থেকে। উফ,
সত্যি অসাধারণ। উফ, বুঝেছি। আজকে মা সামনে থাকি। এখানে আসার পর অনেক কষ্ট হইল। আজকে হিমছড়ির পাহাড় সর্বোচ্চ উচ্চতায় ওঠার পরে যা আমার যা মনে হইলো, এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এখনও হিমছড়িতে আসেন নাই, শুধু তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো ভিডিওটা আশা করি সবাই দেখবেন। আপনার মনে হবে যে আমি পাহাড়ের উপর থেকে যখন আমার সমুদ্রের ভিডিওটা মানে ভিউটা নিচ্ছি, তখন মনে হয় যে আমি স্বর্গে দাঁড়িয়ে আছি। শুধু এই ভিডিওটা তাদের জন্য। সবাই না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং না দেখলে খুব মিস করবেন। আশা করি ভিডিওটা সবাই দেখবেন। ওই দেখেন, এই আর কষ্ট নাই দিদি, এই আইসা পড়ছেন, আর কয়েকটা সিঁড়ি মাত্র জান। কিন্তু স্বর্গ মনে করো, ওইখানে গেলে মনে হয় যে স্বর্গ। ও যান যান যান। অনেকের কষ্ট হইতেছে, বাট তারপরও ভালো লাগলো আর কি। আমরা এখন নিচ দিক নামবো, আর পাশেই থাকেন আমাদের। যাক যাক যাক, কিছু হবে না, আস্তে আস্তে। এই জায়গাটার নাম হিমছড়ি না? হিমছড়ির একমাত্র ঝর্ণা এটা। হ্যাঁ দাঁড়া দোস্ত, এক মিনিট। ছবি তোলার জন্য আমার কাকি খুব ভরণ হয়ে গেছে ঘুরতে ঘুরতে, ক্লান্ত, বৌদি ক্লান্ত হয়ে গেছে। সব সমন্দির বউ, আজ ধর্মী করলেও সমস্যা নেই।